আল্লাহ যার রব, মুহাম্মদ রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হারিয়ে গেলা? কিসের অভাব? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমার দিছে, আমি এরপরও পথহারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তায়। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারেনি। উনি বলতেছেন আমি এটা পড়ব না। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কাঁদছি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসোস লাগছে যে আহারে আল্লাহ, ৭২ বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। আল্লাহ তাআলা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই। আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারায় গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাব? এই 4টি নিয়ামত যার কাছে আছে, সে কেন কাফেরের অনুসরণ করবে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশ্মনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব পড়ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তজামওয়ালাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়, এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা করে। আমি তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন তো আমারও বুঝি যে এরকম যে একটানা তাকায় থাকলে কষ্ট আছে, ঘাড়ের মধ্যে কি লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা,
আয়োজন করলাম, আসলাম আমরা, বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না, তো কি হলো ভাই? হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা। মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো। এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার। 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হল? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হল বলেন? আপনি বলেন না, ভাবেন। বয়স কত মাত্র, এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়, আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। বান্দা পারবেন আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন ভাই আমার? ছেলেরা বলো ভাইয়া। বেলায়েত ভাই বলছেন নামাজের কথা। কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বৌদ্ধের জন্য। তো তাহলে বলেন, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম, কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা, খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? না বান্দা, এমনি এমনি ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসুহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো, তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি বান্দা, একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত গভীরে দেখে কিনা, দিনের আলোতে দেখে কিনা, অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা? দেখে। আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এজন্য ভাইয়া
হিসাব দিতেই হবে। দুনিয়ার আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ করি। সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক জাররা ছেড়ে দেব, এক বিন্দু, এক বিন্দু না, এক বিন্দু। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে, আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে, একটি ছোট বড় কোনো কিছুই ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই, সব লিখছে। সব চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে। সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহ থেকে আড়াল হওয়ার, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনোদিন। আতফাও কথা কয়, এটা তো ভাবি নাই। হ্যাঁ, ক্বালু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যে আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিছে, আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে, কিনা বলেন না? আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে কইল? মরা মরা গুই সাপ, ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলোর কি কয়? সাপের মতো, গুই সাপ। এই এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক, এটা মরা, এটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে, মুহাম্মদ যদি এই গুই সাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনবো। সে জানে একে তো এইটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি মইরা, এটা কথা বলবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, হে আল্লাহর রাসূল, আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকাক, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি ওই গুই সাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন জি, আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে? আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুই সাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আপনি মহান আল্লাহ পাকের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়ে গেছে। ফাআসলামাল আ'রাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা তাইলে কি বুঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে, তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে? কথা বলতে। এই জন্য ভাই, রাত অনেক হয়েছে, আমরা খুব দেরি করতে চাই না। নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি, মাঝ বয়সী ভাইদেরকেও বলি, কেউ নিজেরে চালাক মনে করেন না। আমার অনুরোধ, আমি প্রতিদিন একই কথা, আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না, না ব্যবসার উপরে, না চাকরির উপরে, না ক্ষেতের উপরে।
না দোকানের উপরে, না সিএনজির উপরে, না অটোর উপরে, না বিদেশের ছেলেটার উপরে, কারোর উপরে না বাপ। আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না। মুমিনের বন্ধু শুধুই আল্লাহ। মুমিনের সমস্ত হাজাত রাওয়া, মুমিনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, কাউরে বইল না, আগে তোমার আল্লাহরে বল যে আল্লাহ আমি এটা মুসিবতে পড়ে গেছি, আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য করেন। এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফিরো? আল্লাহর দিকে ফিরো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহ বলেন মুমিন বলে কাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো, সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না। উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না। মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। নবীজি বলছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। মাখলুক কোনো উপকারও করতে পারে না, মাখলুক কোনো ক্ষতিও করতে পারে না। এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয়, আরেকজন বাইচা যায়। তো বাইচা যায় কেন? ওইটা অ্যাক্সিডেন্ট করলো কেন? আল্লাহ করে, আল্লাহর ফয়সালা। কথা বলেন না কেন? আমি আমার বন্ধুর সাথে এক মোটরসাইকেলে ছিলাম 2021 সালে। আমার পাওটা ভাঙ্গা গেছে অ্যাক্সিডেন্টে, ওর কিচ্ছু হয়েছে না, ওকে একটু সুতা ব্যথাও পাইছে। সে মোটরসাইকেল চালাইছে, আমি পিছিয়ে এমনি বইয়া আছি, আমার পাওটা ভাঙ্গা গেছে। আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা, একদম পুরা সোজা হাঁটতে পারি না, একটু খোঁড়া হাঁটতে পারি, কিন্তু ওই হাঁটাটা আর কি করি পারি না, সোজা হাঁটতে পারি না। তো আল্লাহ তাআলাই যা, সমস্ত ফয়সালা আল্লাহ। আমরা মুসলমান বাপ, আমরা ইমানদার। আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না। কোরআন শরীফে আছে আল্লাহকে যে বাদ দেয়, আল্লাহর সাথে যে শিরিক করে, বিশ্বাস করে, ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা 7 আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারে। যা না ফরমান, একটা লাথি মারে, একটা লাথি। মুশরিক। আল্লাহ বলেন আমারে বাদ দিলি বেঈমান, সব যা। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন মুশরিক, আমি আল্লাহর সাথে যে শিরিক করে, আমারে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে যে ভরসা করে, অন্য কিছুর উপরে যে ভরসা করে, যে কোনো ব্যাপারে নির্ভর করে, তা আমি আল্লাহ তাআলা যেন তার এই 7 আসমান থেকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার কোনো পাখি তারে ছু মেরে চিল উড়াইয়া নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তারে কোনো মরুভূমিতে উড়াইয়া ফেলায় দিল। যা, এবার আর সে কোথাও তৃপ্ত হয় না, এবার আর কোথাও তৃপ্ত হয় না। মুশরিক কোনোদিন স্থির হইতে পারে না। আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন আমি যারে পথ হারা করে দেই, সে আর কোথাও পথ পায় না, পথ পায় না। তোমরাই দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলেরা বসছো ভাইয়া, তুমি দেখো তোমার জিন্দেগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত। কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছো না। কোন ধরনের গেঞ্জি গাও দিলে
তোমারে সুন্দর দেখায়, এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছো না? কেমনে হাঁটলে, কেমনে খাইলে, কার লগে আড্ডা দিলে, কি করলে ভাল লাগে তোমার কাছে, তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 43 বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই, টুপিও বদলাইতে হয় নাই, দাড়িও বদলাইতে হয় নাই, লুঙ্গিও বদলাইতে হয় নাই, কিচ্ছুতে বদলাইতে নাই। আগে বুঝা নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা, এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন। খালাস। আল্লাহকে যে ছেড়ে দেয়, রাসূলকে যে ছেড়ে দেয়, সে আর কোনো ঘাটে স্থান পায় না। তার জিন্দিগি ছন্ন ছাড়া, দুর্বল। এজন্য আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকে আঁকড়াইয়া ধরা, এটাই মজবুত, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করে ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীটা যদি আপনি 10-12 পান, আরে ভাইয়া, আর যদি আল্লাহকে হারায় ফেলেন, আল্লাহর কসম আপনি কিছুই পান না। পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয়, হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, হায় কত কোটিপতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির। কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ। বাদশাহ, বাদশাহ। এজন্য ভাই এটা জরুরি বিষয়, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না। আল্লাহই মুমিনের বন্ধু, মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে, আল্লাহও বান্দাকে পুরা ভালোবাসে। এই ভালোবাসা যখন পূর্ণ হয়, আল্লাহ আর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না, নিজে ডাইকা নিজের কাছে। হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তখন নিজেই ডাক দেয়, হে পবিত্র আত্মা আমার, তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো, আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়াহ। বান্দা যখন জমিন থেকে বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহও বলে, বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহও বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার এমন মহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢুকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব ভাইবেন না আমরা রে। দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু, বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হয়েছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি ওটা বন্ডুটি খাইয়া বড় হয়েছি নাকি? তো বুঝতাম না কেন দুনিয়া? হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো, সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছ? কার থেকে? কোনোদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন,
কোনো দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদি এমন কারো চুল নিয়ে গুলু, কিছু মাতাল তার ছিঁড়া পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোনো ভদ্রলোকের চুল। দাঁড়াও, এখন বলো বলো, এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে 50 বার কানে ধরে বটনি লাগাবো। এই মোবাইলে ভিডিও দেখা, কার মতো জিন্দিগি সাজলা? এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলাম? হ্যাঁ বেউকুফ বেটা, কি পড়ালেখা করছি? এটুটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মুনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি খরচ হলো কার পিছনে? বলেন বলেন। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লগে চাইলে এ পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আরে বুঝতে দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস এসে বলবে। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? মানে সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়। আরই সিরিয়াল পিছিয়ে দেয় বোকা নামাজ পড়তে গেলে। তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর থো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, এবার আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, বুদ্র ফোলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো। বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে। হ্যাঁ, আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইলো, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। কি হলো মকবুল ভাই? এই হইলো না, আল্লাহরও হারাইলো, সন্তানরেও হারাইল। সুদের টাকায় ফুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়ে পাঠাইয়া আল্লাহরে তো কি হারাইলো। এবার ফুতো গেছে গান, ফুতো আগের মতো খবর লয় না তো, এবার ফুতো গেল, খুদাও গেল, আল্লাহও গেল, আমনে কি হইলে না? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে এটাই কথা।